টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নন। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি এই চেয়ারটা দখল করে আছেন, সর্বোচ্চ 2 বছর থাকতে পারবেন, কিন্তু আপনার সফলতা, আপনার ব্যর্থতা 2 বছর পর ঠিকই ফুটে উঠবে। আপনি নিজে অনুভব করবেন, আমি কি সংগঠনকে দিলাম, আমি সংগঠন থেকে কি পেলাম। এই জিনিসটা খেয়াল করবেন। প্রতিদিন ঘুমানোর আগে বিছানায় যখন বালিশে যখন মাথা লাগাবেন, তখন খেয়াল করবেন আসলে আমি সংগঠনকে কি দিলাম, আজকে আমি সংগঠনে একজন আনুগত্যশীল কর্মীর বৈশিষ্ট্য। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন, ওমাইয়া আমা বিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমা বিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু দিবেন, যে যতটুকু করবেন, ততটুকুই পাবেন, বেশিও না কমও না। যাররা পরিমাণ যদি কেউ নেক কাজ করেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাদের দান করবেন। আর যাররা পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করেন, এর প্রতিদানও পাবেন। এই জন্য আনুগত্যশীল হন, সংগঠনে কিছু দেন। এলোমেলো কথাবার্তা কোথায় বলবেন না। শোনেন, তাহলে আপনি যুব আন্দোলন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় পেজে ঢুকবেন, তারা কি লেখছে ইস্যুটাকে নিয়ে, সে ঠিক ওই পোস্টটাকে আপনি কপি করে ফেসবুকে ছাড়বেন। অতিরিক্ত কিচ্ছু করবেন না। কোনো সংগঠনকে গালি দিয়ে, কোনো নেতাকে, অন্য সংগঠনের নেতাকে হেয় প্রতিপন্ন করে নিজে কখনোই বড় হওয়া যায় না। শোনেন, বিশাল একটা দাগ দিলাম আমি এখানে, যে একটা বিশাল দাগ, এই বিশাল দাগটাকে আপনি ছোট করবেন কিভাবে? আপনি এই দাগটাকে ছোট করবেন, নিচে এর চেয়েও বিশাল একটা দাগ দিতে হবে। হাটবোর্ডে একটা দাগ আছে, কারণ এখানে একটা দাগ আছে। আপনি এই দাগটাকে না কেটে এটাকে আপনি ছোট করবেন কিভাবে? নিচে যখন আপনি আরো বড় একটা দাগ দিবেন, তখন আগের দাগটা কিন্তু ছোট হয়ে যাবে। আমি খারাপ, আপনি আমাকে ছোট করে নিজে বড় হইতে পারবেন না। আপনাকে আমাকে ছোট করতে হলে আমার চেয়ে উত্তম হতে হবে। যখন আপনি আমার থেকে উত্তম হয়ে মানুষের সামনে আসবেন, তখন মানুষ আপনাকে গ্রহণ করবে, আমাকে গ্রহণ করবে না।